আকাশে তারকা আছে না নাই? এক একটা তারকা কিন্তু দেখতে একটা দেখা যায় ছোট আর একটা বড়। আকাশে তারকা একটা ছোট দেখা যায়, মাঝে মাঝে একটা বড় দেখা যায়, আবার কখনো একটা ছোট করে মুছে যায়। আস্তে আস্তে রাত্র যত ফর্সার দিকে যায় ঠিক ততটুকু পর্যন্ত আস্তে আস্তে তারকাগুলো মুছে যায়। দিনের বেলা তারকা আর নাহি পাই। এই তারকা ফুটে, তারকা উঠে, তারকা মুছে যায়। আসমানের মধ্যে তারকা আছে, আসমানের মধ্যে তারকা আছে। এই তারকাগুলো সুন্দর করে ওয়ালাকাদ যায়্যানা সামাদ দুনিয়া। আপনারা জবান খুলে বলুন, আসমানের মধ্যে যে তারকা আছে এই তারকাগুলো সুন্দর করে সার বাতির মতো আসমানে ফুটাই কে? এই আওয়াজে মানি না, জবান খুলে বলুন কে? ওই তারকাগুলো আকাশের মধ্যে ফুটে। কোন কোন তারকা দেখি একটু বড়, কোন কোন তারকা দেখি সবার আগে আসমানের মধ্যে ভেসে উঠে, আবার কোন কোন তারকা পরে ভেসে উঠে। রাত্র যখন গভীর হয়ে যায় তখন টোটাল আকাশের ভিতরে অনেক সুন্দর করে আমার আল্লাহ জার বাতির মতন আসমানটারে সাজায় দেয়। সকাল বেলা হয়ে যায়, সকাল হয়ে যাওয়ার পর এত সুন্দর সুন্দর তারকা আর দেখি না, কোথায় যেন তারকাগুলো হারিয়ে যায়। তার মানে বোঝা যায় একদিকে তারকা ওঠে, আরেকদিকে মুছে যায়, আরেকদিকে মুছে যায়, আরেকদিকে তারকা ওঠে। কিন্তু আল্লাহর জমিনে এমন কিছু তারকা আছে যে তারকা সবাই হতে পারে না। যে তারকা যদি একবার হয়ে যেতে পারে তাইলে আসমানে তারকা যেমনে উঠে আর নিবে, দুনিয়ার জমিনের তারকা এমন ভাবে উঠে আর নিবে না। এই সমস্ত তারকাগুলো হলো আমার আল্লাহ পাকের মাহবুব বান্দা। এরা চলে যাওয়ার পরেও হাজার জনমের পরও তাদের নামের গান আছে না না? ওই তারকা সমূহের ভিতরে দুনিয়ার জমিনে গোটা পৃথিবীর জমিনটাকে আল্লাহ নিয়ন্ত্রণ করতেছে ওলি আল্লাহর মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? ওলি আল্লাহর হলো একটা টাওয়ার, এই টাওয়ার থেকে একটা পাওয়ার পায়, নেটওয়ার্ক পাই। ওই টাওয়ার থেকে নেটওয়ার্কটা নেওয়ার পরে সাপ্লাই হয়ে যায় কথা বলে সোনার মদিনাওয়ালার সাথে। এই জন্য যুবক ভাইরা জবানটা খুলে বলুন ইজ্জতের মালিক কে? হাই রে ও আনোয়ারের বন্ধু, ও আনোয়ারের বাবা, কি দিয়ে ওয়াজ বুঝাবো? শুরুতে যদি ওয়াজটা না বুঝেন মাঝখানে বুঝবেন না। জবানটা খুলে বলেন আল্লাহর ওলিরা রওজা মুবারকে জিন্দা না মরা? আর জবান খুলে কোন জিন্দা না মরা? এরা কি এমনি ওলি আল্লাহ হয়ে গেছে? সারাটা জীবন, সারাটা রাত, সারাটা দিন যার প্রেমে দেওয়ানা ছিলেন, জবানটা খুলে বলেন তিনি কে? এই জন্য যুবক ভাইয়ের আমার, আল্লাহর জমিনে তারকা 70,000 বছরের পথ অতিক্রম থাকলে জাহান্নামের আগুনের জিহ্বা দিয়া টান দিয়া গর্তে নিয়ে যাবে। জাহান্নামের গর্ত এমন গর্ত যে এই গর্তের ভিতরে দুনিয়াটা যত বড়, এমন 70 গুণ বড় একটা পাথর যদি জাহান্নামের মুখের মধ্যে ছেড়ে দেয়, এই পাথরটা জাহান্নামের নিচে যাইতে 70,000 বছর লাগবে। ওই জাহান্নামের সবার নিচে কে থাকবে? মুনাফিকরা। কে থাকবে? আপনি কি মনে করেন যে তাহিরির বিরুদ্ধে এলাকাত বলেন না কেউ নাই? বহুত মুনাফিক আছে, আছে কিনা বলে? হ্যাঁ, দোকানপাটে বসে বহুত কিচ্ছা কাহিনী করে। এইরকম বহুত মুনাফিক আছে। মুনাফিকের আলামত 3টা। একটা হলো সে কথা বললে মিথ্যা বলে, 2 নম্বর ওয়াদা করলে খেলাপ করে, 3 নম্বর আমানত রাখলে খেয়ানত করে। কথা বলেন ঠিক কিনা? দেখবেন আপনি যার কাছে 10,000 টাকা আমানত রাখছেন, সে 5 দিন পরে এই টাকা খরচ করে বসে রয়েছে। আপনার উচিত টাকা আনতে যান, কিন্তু দেখবেন আপনাকে 10 দিন ঘুরাবে। মনে হয় যেন তার কাছে আপনি টাকা পান, সে যেন আপনার কাছে টাকা পায়, এরকম ভাবে ঘুরাবে। এই জন্য মুনাফিক এই সমাজে আছে না নাই? অনেক মুনাফিক আছে। আমি বারবার বলেছি, এক এক ফুলের এক একটা গ্রাম, কোনটা জবা, কোনটা বেলি, কোনটা খাসনা হেনা।
নাম ফুল, এক একজন বক্তারও এক একটা দাস, এক এক বক্তা এক এক ধাসে ওয়াজ করবে। আপনাকে বিচার করতে হবে তার কথাগুলো কোরআন সুন্নাহ সম্মত কিনা। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই মুনাফিকদের সাথে আমাদের সম্পর্ক আছে? সম্পর্ক নাই। আল্লাহ বলছেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। রাবিয়া বসরি বলেন, আমি তো জানি না আমি কি জান্নাতি না জাহান্নামী, এই জন্য আমার দিন কাটে মালিকের জন্য, আমার রাত কাটে দয়ালের জন্য। দয়াল আমাকে কবুল করছে কিনা, দয়ালের প্রিয়তম বান্দী হতে পারছি কিনা, আমি প্রিয়তম হতে পেরেছি কিনা, এই জন্য সব সময় একটাই চিন্তা, আর মুখের মধ্যে শুধু একজনের জিকির, জবান খুলে কোন তিনি কে? আরো বড় করে বলেন তিনি কে? গভীর মনোযোগ। জাহান্নামের আগুন বড় কঠিন। আমি তো জানি না জাহান্নামের, আমি তো জানি না আমি জান্নাতি না জাহান্নামী, এই জন্য আমি দুনিয়ার কোনো ভোগ বিলাসের আমার দরকার নাই, আমি একজন মালিকের জন্য আমি পাগল হয়ে আছি। 2 নম্বর হলো হাসান বসরি, আমি জানি না আমার ডান হাতে আমলনামা আসবে নাকি বাম হাতে আমলনামা আসবে, কিন্তু আমি জানি হাসরের ময়দানে পিঠের পিঠ বরাবর হাতটারে ঢুকাইয়া দেওয়া হবে, হাতটারে ঢুকাইয়া এমন ভাবে বুক দিয়া ছিঁড়ে বের করে আমলনামা দেওয়া হবে। আবার অনেকের বুক দিয়া হাতটা ঢুকাইয়া দেওয়া হবে, ঢুকাইয়া পিছন দিক দিয়ে হাতটা বের করা হবে, আর হাতের মধ্যে জাহান্নামের টিকিট দেওয়া হবে। এই জন্য রাবিয়া বসরি দুনিয়াতে থাইকাই আমার আল্লাহকে রাজি খুশি করার জন্য তিনি মাতোয়ারা হয়ে গেছেন। তাই তিনি ভালো করে জানতেন এই দুনিয়া ছেড়ে আমাদেরকে চলে যাওয়ার সময়, দুনিয়ার জমিনের কাপড়ে যেমন পকেট আছে, দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় পকেট নাই, কাফন নাই। দুনিয়াতে বাচ্চারা আসার সময় হাত মুঠ করে দুনিয়ার মধ্যে আসে, কিন্তু দুনিয়ার দিকে যাওয়ার সময় হাত গুলা ছেড়ে দুনিয়ার দিকে চলে যায়। তার মানে হলো আসছো একা যাইবা একা, সঙ্গে কিছু নেওয়া যাবে না। এই জন্য রাবিয়া বসরি দুনিয়াতে থাইকে আমার আল্লাহকে রাজি করার জন্য তিনি পাগল হয়ে গেছে। বাড়ির পাশে আলু ক্ষেত, আলু লাগাইলে আলু আসবে, ধান লাগাইলে ধান আসবে, কিছুই যদি না লাগান কিছুই আসবে না। রাবিয়া বসরি বলে এই দুনিয়াতে থাইকা আল্লাহরে চিনতে না পারলে মাটির নিচে যাই আল্লাহকে চিনার বন্দোবস্ত নাই। দুনিয়াতে থাইকা আমার নবীকে না চিনলে কবর নিচে যাইয়া নবীকে চিনার সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দুনিয়ার মধ্যে থাইকা আল্লাহর সঙ্গে নাফরমানি কইরা, দুনিয়ার মধ্যে চইলা নবীর সঙ্গে নাফরমানি কইরা, দুনিয়ার মধ্যে চইলা ওলি আল্লাহর সঙ্গে গাদ্দারি কইরা, দুনিয়ার মধ্যে চইলা হারাম খাইয়া, দুনিয়ার মধ্যে চইলা ঘুষ খাইয়া, দুনিয়ার মধ্যে চইলা সুদ খাইয়া, দুনিয়ার মধ্যে চইলা দুর্নীতি কইরা, মানুষের হক পাইরা খাইয়া মাটির নিচে গেলে জান্নাতের টিকিট পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এই 70 আছে না নাই? এই 70 সমাজে আছে না নাই? আছে আছে। আল্লাহর ওয়াস্তে যারা সুদ খান আজকে থেকে ছেড়ে দেন, তাহলে জবান পবিত্র থাকবে। আর পবিত্র জবানের ডাক আল্লাহ ফিরাইয়া দেয় না। সবচাইতে বড় নিয়ামত যার জিহ্বা থেকে মানুষ নিরাপদ, সবচেয়ে বড় নিয়ামত যার হাত থেকে মানুষ নিরাপদ। এই জন্য জিহ্বাটাকে নিরাপদ রাখতে হবে, পবিত্র রাখতে হবে। আরে জানোয়ারের মানুষ কিভাবে এই মুখ দিয়ে হারাম টাকা ঢুকান, এই জবান দিয়ে আমরা আল্লাহর জিকির করি। কিভাবে এই মুখ দিয়ে আল্লাহ এই হারাম টাকা ঢুকান, এই জবান দিয়ে আমরা নবীর শান গাই। কথা বলেন ঠিক কিনা? এই জবানের দাম আছে না নাই? আরো যারা আছে না নাই? এই জন্য আমি প্রায় মাহফিলে বলি সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। বল সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সোনার মদিনা প্রাণের মদিনা, সোনার মদিনা মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি ভুলতে পারি না, ভুলিনি ভুলতে পারি না।
সব নিব কিন্তু তোমায় বলতে পারি না, বলুন সব নিব কিন্তু তোমায় বলতে পারি না। আর সে আল্লাহর চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি আর সে আল্লাহর চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা, নবীর ছোঁয়া না সব নিব কিন্তু তোমায় বলতে পারি না, বলুন সব নিব কিন্তু তোমায় বলতে পারি না। বলিনি বলতে পারি না, বলিনি সব নিব কিন্তু তোমায় বলতে পারি না, বলুন সব নিব কিন্তু তোমায় বলতে পারি না। জান্নাতের বাগানে তোমায় নবী বলেছেন, খাকে সে ফারুকি করে তোমায় করেছে। জান্নাতের বাগানে তোমায় নবী বলেছে, খাকে সে ফারুকি করে তোমায় করেছে। তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা, তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা, সব নিব বলতে পারি না, সব নিব কিন্তু তোমায় বলতে পারি না। গোল্ডেন মদিনা আমাদেরকে ডিস্টার্ব করবেন না, আমাদেরকে ট্যাগ লাগিয়ে কথা বলবেন না। সুন্নিরা শান্তিতে বিশ্বাসী, সুন্নিরা ভালোবাসায় বিশ্বাসী। এই বিশ্বাসের বাদ ভাঙা জোয়ারকে যারা দাবি দিতে আসবে, আমরা তাদেরকে ছাড় দিয়ে কথা বলবো। আপনারা কি একমত আছেন? দুই হাত তুলে হুঙ্কার দিয়ে আওয়াজ করে বলতে হবে। এই আনোয়ারের মানুষ, আপনারা নবী বান্ধব মানুষ, আপনারা ওলি বান্ধব মানুষ। এই দেশে যদি কেউ ওলি আল্লাহর মাজার ভাঙতে আসে, আপনারা কি ঘরে বসে থাকবেন? হাত তুলে বলেন ঘরে বসে থাকবেন? ওই রাবিয়া বস্তির যেই প্রেমের প্রেমিকা ছিল, হাসান বস্তির যেই প্রেমের প্রেমিকা ছিল, আমরা তার প্রেমে ফানা, আমরা তার প্রেমে দেওয়ানা। কথা বলেন ঠিক কিনা বলেন? ঠান্ডা ভাষায় কথা বলছিলাম, কিন্তু দেখলাম যে মুনাফিকের কথা যেহেতু মনে হয়ে গেছে, আপনাকে বহুত ধোঁকাবাজ ধোঁকা দিবে, মাঝে মাঝে টাকার বান্ডেল দিবে, কিন্তু ঈমান বিক্রি করা যাবে না। এই দুনিয়া শেষ হয়ে যাবে, যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্টে আমাদের জীবন চলে যেতে পারে, যে কোনো মুহূর্তে, এই মুহূর্তে আমি মরে যেতে পারি। আমার ঈমান যদি থাকে, এটাই হবে আমার সম্পদ। রাবিয়া বসরি ঈমান ছিল তাজা, ভাই রাবিয়া বসরি ঈমান ছিল তাজা, তাজা ছিল বলেই রাবিয়া বসরি যখন বলতেন এই দুনিয়া আমার দরকার নেই, আমার দুনিয়াদার, আমি দুনিয়াদারি চাই না, আমি আমার রবের পাগল। রব যদি রবিবারে যদি রব যদি আমার দিকে যদি একটু নজর দেয়, সুবহানাল্লাহ বলবেন না? আর চিন্তা আছে? সব বাদ দেন। আজকে আপনাদের কাহারও গুনাহ যদি মাফ না হয়, আজকে যদি কাহারও গুনাহ মাফ না হয়, এই গুচ্ছগ্রামের গুরুস্থানের কবর আযাব যদি মাফ হয়ে যায়, আপনাদের কি আর চিন্তা আছে?
আর চাওয়া আছে? এটাই ভালোবাসা, এটাই ভালোবাসা। এই পথে থাকবেন। সুন্নি ভাইরা, পায়ের মধ্যে হাত দিয়া বলি, এখন যে সময়টা আসছে এটা ঈমান পরীক্ষার সময় আসছে। এখন অবস্থানকে জানান দিতে হবে। আমি তো এখন অনেক সুযোগ পাইছি, ইচ্ছা মতো বলতে পারি, ঠিক কিনা বলেন? মাজার ভাঙ্গার যখন সময়, আমি কিন্তু বসে থাকি নাই, বসে আছিলাম। মিলাদুন্নবীতে আক্রমণ করছে, বসে আছিলাম। গাড়ি ভাঙছে, আমি কি বসে আছিলাম? তাহিরিরা জাহিরিরা বাতিনিরা বসে থাকি না, ফিরান না। কথা বলেন ঠিক কিনা বলেন? আমার যুবক ভাই, আমার স্বপ্ন এই যুবকদেরকে কি রাস্তায় পাওয়া যাবে ইনশাআল্লাহ? এক থাকবেন, ডাকলে ডাকার মতো ডাকবেন, মানলে মানার মতো মানবেন। সামনে একটা পিছনে আর একটা করবেন না, করলে কিন্তু মুনাফিকের খাতায় নাম উঠবে। আর মুনাফিকের খাতায় যদি নাম উঠে যায়, দেখবেন অনর্থক জায়গায় খুসুট খায়া পইরা আঙ্গুল ভেঙে গেছে। মুনাফিক সমাজের সবচাইতে ভয়ঙ্কর মানুষ। এরা আপনার সমাজে ঘুরতেছে, সুযোগ পাইলে আপনাকে কতল করে ফেলবে। এই মুনাফিক আছে, আছে না? আছে কিনা বলেন? আছে। তুমি জীবন, পর পর পর, তুমি আপন, তুমি জীবন, আধার গরে তুমি মোদের, তুমি মোদের পারের তরি, তুমি নিদানে বানায় রাসূলুল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি বালো। হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় গেতে গেছি প্রেমের মালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। রাবিয়া বসরি সাধারণ রাবিয়া নাকি আল্লাহর বন্ধু? ও বন্ধু রে, মাঝে মাঝে একটু গরম হয়ে কথা বলি, কেন জানেননি? যখন বেঈমানের কথা মনে হইয়া যায়, এদেরকে ভালোবাসার সুরে কথা বলা যায় না, এদেরকে একটু বাংলা ওয়াশ করা লাগে। কথা কোন ঠিক না? আমি আস্তে আস্তে আরো সামনে যাবো, কিন্তু ঘটনাটা বোঝাইয়া দিয়া যায়। রাবিয়া বসরি, কষ্ট হইতেছে আপনাদের? তাহলে রাবিয়া বসরির মতন রাবিয়া এই বর্তনী গ্রামে আছে না নাই? দেখবেন রাবিয়ারা, ওই রাবিয়ারা নামাজ পড়ে না, এই রাবিয়ারা রোজা রাখে না, এই রাবিয়ারা হজ করে না, এই রাবিয়ারা পর্দা করে চলে না, এই রাবিয়ারা স্বামীর খেদমত করে না। বর্তনীর রাবিয়া, রাবিয়া গো, খবর তারা বহিলা দিয়া যায়, আপনি যদি নামাজ পড়তে পারেন, যেই নামাজটা রাবিয়া বসরি পড়ছিলেন, যেই নামাজটা রাবিয়া বসরি পড়ছিলেন, রাতের বেলা যখন নামাজের মধ্যে তিনি মুসল্লায় দাঁড়ায় গেছে, ও বন্ধুরে, রাবিয়া বসরি একদিন রাতের বেলা নামাজে দাঁড়ায় গেছে, নামাজে দাঁড়াইয়া নামাজ শেষ করার পর তিনি মুরাকাবা নিয়ে বসছে। এই মুরাকাবা আমার দেশের রাবিয়ারা করে না। নারে রাবিয়ারা ওই মুরাকাবা করব কোন সময়? এরা তো 5 ওয়াক্ত নামাজই পড়ার টাইম পাই না, শুধুমাত্র মোবাইল নামক গজব লইয়া পইরা থাকে। কথা কোন ঠিক?
কি লইয়া পড়া থাকে? মোবাইল নামক গজব লইয়া পড়া থাকে। আরে কিন্ডার গার্ডেনে পড়ে 5 বছরের মাহিয়া, আর আমার দেশের রাবিয়ারা মাইয়ারে স্কুলে লইয়া যাবার সময় নিজে সাজতে সাজতে 2 ঘন্টা লাগায়। কথা ঘন্টে কিনা? মায়া যায় কিন্ডার গার্ডেন, সাজে মাইয়ার মা। রাস্তা দিয়ে যাওয়ার সময় অনেক মানুষ ফিরায় ফিরায় আসা। কথা ঘন্টে কিনা? এইরকম ভাবে করলে চলবে না। আপনার চেহারা পরপুরুষকে দেখাইবার জন্য সাজুগুজু করতে পারবেন না। আপনার চেহারা খালাতো ভাইকে দেখাইবার জন্য সাজুগুজু করতে পারবেন না। আপনার চেহারা মামাতো ভাইকে দেখাইবার জন্য সাজুগুজু করতে পারবেন না গো মা। আপনার চেহারা আনোয়ারা বাজারের মানুষদেরকে দেখাইবার জন্য সাজুগুজু করতে পারবেন না। আপনার চেহারা সাজাইবেন একমাত্র আপনার স্বামীর জন্য। কথা বলেন না ঠিক না? এই জন্য রাবিয়া বসরি সুন্দর করে তিনি গোসল কইরা সাজুগুজু করতেন। সাজুগুজু কইরা তিনি বাজারের মধ্যে হাঁটতেন না, পারফিউম লাগাইয়া আতর লাগাইয়া রাস্তার মধ্যে তিনি ঘুরতেন না। সুন্দর করে সুগন্ধি লাগাইয়া ঘরের ভিতরে নামাজের মুসাল্লার মধ্যে দাঁড়ায়া যাইতো। এমন ভাবে নামাজ পড়তো, নামাজ পড়তে পড়তে রাত্র পার কইরা ফেলাইতো। গভীর রজনীতে তাহাজ্জুদের নামাজের আগে তিনি মুরাকাবা করতেন। ওই মুরাকাবার ভিতরে তিনি বরজখের মুরাকাবা করতেন। বরজখ মানে হলো কবরের মুরাকাবা। কেমন জানেননি? কই এইভাবে মুরাকাবার মধ্যে বসে গেছে, এইভাবে মুরাকাবার মধ্যে বসবেন নামাজের বুঝাইতে পারতাম না। হ্যাঁ, চেয়ার দিবেন, চেয়ার সবসময়। এগুলা তো আমার হাত লাগাল পাই না, এই হাত ফেরা জায়গা। এই তো না পারি তা পারি দিতাম, না পারে কিছু করতাম। এই আস্তে কষ্ট হচ্ছে আপনাদের? দুঃখ হচ্ছে? দুঃখ তো কিছু হবে, দুঃখ তো কিছু হবে। এখন তো উচিত কথা বলতেছি। উচিত কথা বললে, হক কথা বললে অনেকে দিতা লাগে। লাগে কি না? সুদ করলে হের কলিজা লাগতো না, ঘুষ করলে হের কলিজা লাগতো না, সুর করলে হের কলিজা লাগতো না, মুনাফিক করলে হের গায়ে লাগতো। তাই বলে কি আমরা ডরে কি হক কথা কোয়া সাইরা দিব? আরো যারা সাইরা দিব? প্রশ্নই আসে না। এছাড়া আবার তাহিরি হুজুর, সাধারণ কেউ না। আমাকে ভয় দেখায় লাভ নাই। সুদকুরের যন্ত্রণা ইদানিং দেখছি মহিলারও সুদ খায়। আপনার এলাকাত নাই? জামাইয়ের টাকা 1000-এ 100 টাকা, 10,000-এ 1000 টাকা লাগাইতেছে, বুঝছনি? লাগায় বড় লোক হইতেছে। লইরেন না বইতেন ওয়াজ শুনিছে। রাবিয়া বসরি হওয়া তো সহজ জিনিস না। আপনি যত টাকা লাগাইবেন আর হারাম খাইবেন, মনে রাখবেন যেই ঘরে সুদ খাই এই ঘরে শান্তি নাই। যেই সমাজে সুদ চলে এই সমাজে শান্তি নাই। যেই দেশে সুদ চলে সেই দেশে শান্তি নাই। এই জন্য সুদ চলবে না, সুদখোর চলবে না। কথা বলেন ঠিক না বেঠে? এই সুদকে না করতে হবে। সুদ কি হালাল না হারাম? হ্যাঁ, রাবিয়া বসরি নামাজ পড়ছে, মুরাকাবা করতেন এইভাবে যে আমি কোথায় ছিলাম একটু চিন্তা করতেছি। এটা নামই মুরাকাবা। আমি কোথায় এসেছি এটার নামই মুরাকাবা। আমি কোথায় যাব এটার নামই মুরাকাবা। কোথায় ছিলাম, কোথায় আছি, কোথায় যাব, এই যে চিন্তাটা যারা করে তারা গভীর ধ্যানে তারা তাদের প্রত্যেকটা জন্মের সন্ধান জানে। কথা বলেন ঠিক কিনা? একটা জবানও বন্ধ রাখবেন না। আমি বলছিলাম রাবিয়া বসরি মুরাকাবায় বসে গেলেন। সারা রাত্র ইবাদত কইরা যখন তিনি মুরাকাবায় বসে গো, ওই মুরাকাবার মধ্যে বসে যাওয়ার পর চোখের মধ্যে একটা আধ্যাত্মিক ভাব এসে গেছে। এবার চোখের মধ্যে খেয়াল এসে গেছে, ও বন্ধুরে, রাত্র গভীর রজনীতে রাবিয়া বসরি যখন মুরাকাবা করার পরে চোখের মধ্যে তন্দ্রা এসে গেছে। ঠিক ওই মুহূর্তে রাবিয়া বসরি ঘরের ভিতরে চোর ঢুকেছে। জোরে কোন কে ঢুকেছে? আপনারা কোন চুরি করা কি হালাল না হারাম? আরো জোরে কোন।
আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, যে পুরুষ অথবা যে মহিলা চুরি করবে তারা হাতের কবজি কেটে দিতে হবে। বাংলাদেশ যেহেতু ইসলামিক কান্ট্রি, আইন নাই, ইসলামী আইন না থাকার কারণে এই জন্য বাংলাদেশে হাত কাটে না। সৌদি আরব যাইয়া দেখেন চুরি করলে হাত কাইটা ফেলাই, কথা কোন ঠিক কিনা? ওই রাবিয়া বসরি যেই মাত্র চোখের মধ্যে তন্দ্রা আসছে, ঘরের মধ্যে মুরাকাবা করতেছেন, ঠিক ওই মুহূর্তে রাবিয়া বসরি ঘরের মধ্যে যখন চোর ঢুকে গেছে, চোর যখন ঢুকে গেছে, হঠাৎ করে রাবিয়া বসরি অন্য কোনো জায়গায় টাচ করে নাই, তিনি রাবিয়া বসরি স্বর্ণের দিকে তাকাই নাই, তিনি রাবিয়া বসরির উপর দিকে তাকাই নাই। কথার কথা বলতেছি, ওই রাবিয়া বসরির হান্ডি পাতিল যা আছে ওইগুলোর দিকে তাকাই নাই। রাবিয়া বসরির একটা চাদর ছিল, ওই চাদরের প্রতি সে লোভ করেছে। ওই রাবিয়া বসরির চাদরটার হাতের মধ্যে লইয়া ওই চাদরটাকে নিয়ে চুরি করার জন্য চাদরটারে সুন্দর করে গুছাইয়া যেই মাত্র রাবিয়া বসরির ঘুমের ঘরে রাইকা চলে যাবে, যেই দরজাটা খুললা চুরির ভিতরে ঢুকছে, কিন্তু ওই চাদরটা নেওয়ার সময় আর দরজা বিছাইয়া পায় না। ওই চোর ঘরের দরজা খুঁজে পায় না, ডানে খুঁজে দরজা পায় না, বামে খুঁজে দরজা পায় না, সামনে খুঁজে দরজা পায় না। চোরে মনে মনে কয়, আমি ঢুকলাম স্পষ্ট দরজা দিয়া, সকাল সকাল হয়ে যাইতেছে, কিন্তু আমি কেন এখন দরজাটা দেখি না? যেই মাত্র চোর দরজা খুঁজতেছে, চোরে ডাক দিয়ে কয়, আমি দেখলাম রাবিয়া বসরি ঘুমায়া রইছে, কিন্তু হঠাৎ করে দেখলাম কে যেন আমার ডাক দিয়া কয়, থাম, তুই কি সাবধান হইলি না রে? আরে কার ঘরের মধ্যে চুরি করতে আইছো? এবার চোরে ডাক দিয়া কয়, তোমরা কারা গো? এই আমরা চিন্তা না, আমরা পেলাম রাবিয়ার বাড়ির পাহারাদার। এতসব মানুষ দেখা যায় না, গায়েবে আওয়াজ শোনা যায়, ডাক দিয়ে যে মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, তুমি যদি আল্লাহর হয়ে যাও সারা পৃথিবী তোমার হয়ে যাবে। ওই মুহূর্তে রাবিয়া বসরি ডাক দিয়া বলে, আপনি কে? সামনে আসেন না। না, সামনে আসা যাবে না, আমরা হইলাম রাবিয়ার বাড়ির পাহারাদার, এখনো সময় আছে, যতক্ষণ পর্যন্ত চুরিকৃত মাল হাত থেকে রাবিয়ার মাথার কাছে রাখবা না, ততক্ষণ পর্যন্ত দরজার সন্ধান পাইবা না। মোল্লাজি খবর লইছনি, বিসমিল্লাতে কই রঙের পানি, সন্ধান জাননি, কথা কোন ঠিক কিনা? ওর সময় থাকতে রাস্তায় পরে দৌড়বি যদি তারে, চলো মুর্শিদের দরবারে, মুর্শিদের নামটি ধরো, নিজের ইমান ওজন করো, বিসমিল্লাহকে চাপা রাখো হৃৎপিণ্ডের ভিতরে, মুর্শিদের নামটি ধরো, নিজের ইমান ওজন করো, বিসমিল্লাহকে চাপা রাখো হৃৎপিণ্ডের ভিতরে, দুই চোখের পানি দিয়া যাই কি বাবা তুই চোখের পানি দিয়া তাই কি পাওয়া তারে, ওর সাথে সাথে মন মহাজন, আল্লাহু আকবার, ওর সাথে সাথে মন মহাজন কিনা হইতে পারে, চলো মুর্শিদের দরবারে, মুর্শিদ নামটি পরম ধন, করো তুমি তার সাধন, তিন পুরা তোর ধন্য হবে এই কোলে সেই কোলে, ববের মায়াই কইরা বাজান যাই কি বাবা তারে, ওরে বাবের অঙ্গ সঙ্গ ধরে, বাবের অঙ্গ সঙ্গ ধরে, প্রেমের খেলা খেলে চলে মুর্শিদের দরবারে, ওর সময় তাতে রাস্তায় পরে ধরবি যদি তারে, চলো মুর্শিদের দরবারে, ওর সময় তাতে রাস্তায় পরে ধরবি যদি তারে, চলো মুর্শিদের দরবারে। বুঝলে না, বুঝতেন না, বুঝলে শেষ হয়ে, মুর্শিদ নামটি পরম ধন, করো তুমি তার সাধন, তিন পুরা তোর ধন্য হবে এই কোলে সেই কোলে। তিন পুরা কি ঋতু বুঝে না, এক পুরা হইলো মায়ের পেট আওয়ার আগে, আরেক পেট হইলো মায়ের পেট থেকে আওয়ার পরে, আরেক পুরা হইলো কবরে যাওয়ার পরে, এই তিন পুরাই ধন্য হয়ে যাবে। এই জনম, এই জনম, এই জনম, সব জনম ধন্য হবে তুমি মালিকের প্রেমে তোমার জীবনটাকে কুরবান করে দিতে পারো।
আচ্ছা, এই যা তুমি একটু ভিতরে যাও তো। এই নিয়ে যান কে, ওর কাছ থেকে নিয়ে যান, সব শেষ করলেন, শেষ করলেন। যা বাবা যা, বাবা লস না। হ্যাঁ, এটা কত করে? কত টাকা? 20 টাকা। যাক, আপনারা তার কাছ থেকে নিবেন, এটা যেন শেষ হয়ে যায় 10 টাকা করে। হ্যাঁ, ইনশাল্লাহ। সবটি কত হইব? 700 টাকা আছে না? একটু দিছিলাম তো, দিছিলাম কইডি কেডি মারি দিছে কেউ? এ পাগলা, দিছিলাম তো এর আগে, দিছিলাম 200 টাকা। কত জানে রাখ দিয়া দে, সিরিজ না রে বাবা, দেখ সব সিরা বিরা শেষ হচ্ছে। 700 এর 1000 টাকা দেন, দেন দে পাগলা, লয়ে যা যা। ব্যবসা হালাল, হালাল ব্যবসা কি হালাল, ব্যবসা কি হালাল। লজ্জা করেন না, লজ্জা নিয়েন না, ব্যবসা হালাল, হালাল ব্যবসা করবেন, ব্যবসায় শরম নাই, লজ্জা নাই, কথা কোন ঠিক কিনা? আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন, কথা কোন ঠিক কিনা? এই পাগলা ব্যবসা করে, ব্যবসা করা সুন্নতে রাসূল, জোরে কন্না সুবহানাল্লাহ। ব্যবসা করা সুন্নতে রাসূল, ব্যবসা করা সুন্নতে সাহাবা, ব্যবসা করা আইম্মায়ে কেরাম, কথা কোন ঠিক কিনা? এই জন্য আপনারা সবাই তার জন্য দোয়া করবেন, একটা আশিকের রাসূল, কথা কোন ঠিক কিনা? এই জন্য আপনারা কি আমার প্রতি রাগ করতেছেন নাকি, আবার গুসা করতেছেন নাকি? আর 5 মিনিট সময় দিব, রাগ করতে না তো আমরা সবাই ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, আর 5 মিনিট সময়, সবাই আজান দিব। আরো ওয়াজ বাকি আছে, শেষ করে লই। হ্যাঁ, আরো ওয়াজ বাকি আছে, ওয়াজ এখনো শুরু করি না, আমি ভূমিকার মধ্যে আছি এখনো। কিসে আছি? এই নাতি কিসে আছি? ওই ভূমিকায় বুঝতে পারছে। সবাই জোরে জিকির করেন, লা ইলাহা লা জোরে লা ইলাহা হাসবি রাব্বি বল হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। ওই লোকটা ডাক দিয়ে বলে, পাগল এখনো সময় আছে, রাবিয়ার চাদরটা যে মনে আসেনি, মনে আসেনি? রাবিয়া বসরি চাদরের দর্শ, তোমার সাহস তো কম না, আমরা হইলাম রাবিয়ার বাড়ির পাহারাদার। ও বন্ধুরে, ওই চুর দরজার সন্ধান পাই না, যেই মাত্র রাবিয়ার চাদরটা তার কাছে ফেরত দিছে, এবার চুরে পিছন দিকে তাকিয়ে দেখে আমার আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে ওই পিছনের যে দরজা আগের মতন আবার খুলে গেছে। চুর সকাল হইতে হইতে বের হয়ে গেছে, আমার আল্লাহ তার ইজ্জত বা রক্ষা করেছে, কথা বলেন ঠিক কিনা? রাবিয়া বসরি শুধু আল্লাহর পাগল ছিল না, রাবিয়া বসরি মদিনাওয়ালার পাগল ছিল, জোরে করুন সুবহানাল্লাহ। মদিনাওয়ালার পাগল ছিল কেমন জানেননি? তিনি যখন রিয়াজত কইরা, যখন তিনি মহান রবের পক্ষ থেকে সাহায্য পাইলেন, এবার তিনি সোজা রওনা দিলেন মদিনায় যাবে। যেই জায়গায় গেলে অন্তরের মধ্যে শান্তি পাওয়া যায়, যেই জায়গায় গেলে কলিজাটা ঠান্ডা হয়ে যায়। গতকাল দেখলাম রে জানে আলম, একটা লোকে ওই হাজার আসওয়াদের মধ্যে চুমা দিতে যাইয়া ধাক্কা ধাক্কি করতেছে, এমন ভাবে ধাক্কা ধাক্কি কইরা চুমাটা দেওয়ার পরে মানুষের চাপা লাগলো। এই চুমা দেওয়ার পরে সেই লোকটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ওই মদিনা শরীফের মধ্যে অনেকে যায়, মদিনা শরীফের মধ্যে অনেকে হজ করতে যাইয়া জিয়ারতে যায়, ওই মদিনার মধ্যেও যাওয়ার পর অনেক মানুষ নামাজের মধ্যে মারা যায়। এই মদিনা যাইয়া যে আশাকটা মারা যায়, এমন মরণ আমি তাহিরি নসিব হইবনি।
এমন মরণ আমার বর্তলির গুচ্ছ গ্রামের পাগলদের নসিব হইবনি। এই জায়গার ভিতরে এমন অনেক মানুষ আছে রে বাবা, টাকা নাই কিন্তু মদিনায় যেতে চাই, পয়সা নাই কিন্তু মদিনায় যাইতে চাই। নবী নবী কইরা আমার মরণ যে না হয় দয়াল, নবী নবী কইরা আমার মরণ যে না হয়। একটা জবান বন্ধ রাখবেন না, ওই মদিনা আমরা যাইতে চাই কি চাই না? আমি ওয়াজটা বুঝাইয়া দেই রাবিয়া দিয়া। রাবিয়া বসরি মদিনা যাওয়ার জন্য যখন রওনা দিয়েছে, একটু সামনে যায়া যায়া নামাজ পড়ে, একটু সামনে যায়া যায়া নামাজ পড়ে, এই আমার আনোয়ার আর মা, ও বাংলা বিদেশের দেশ প্রবাসের মা গো, এমনিতে রাবিয়া বসরি হয় নাই। এই রাবিয়া বসরি নিজের জীবনটারে মহান রবের জন্য কুরবানি দিয়া দিছে। আমার আল্লাহ তারে বান্দি থেকে বন্ধু বানায় নিছে। এবার রাবিয়া বসরি মদিনায় যাইব, যাইতে যাইতে একটু সামনে যায় আর নামাজ পড়ে, একটু সামনে যায় আর নামাজ পড়ে। নামাজ পড়তে পড়তে খানায় কাবা থেকে একটু দূর পর্যন্ত ওই জায়গার ভিতরে রাবিয়া বসরি নামাজ পড়া পড়া ওই জায়গার মধ্যে একটু বিশ্রাম নিল। বিশ্রাম নিয়ে নামাজ পড়া যখন একটু মুরাকাবায় বসে গেছে, মদিনায় যাওয়া লাগে নাই, খানায় কাবা শরীফের মধ্যে যাওয়া লাগে নাই। ওই মুহূর্তে রাবিয়া বসরি বলি, আমি একটু ঘুমায়া গেলাম, আমি এখনো মক্কায় যাইতে পারি নাই, মক্কা বহু দূরে আছে, আমি হাইটা হাইটা মক্কায় যাইতেছি। যখন আমি ঘুমায়া গেছি, ঘুম থেকে চোখটা খুলতে দেরি, আমি দেখলাম মক্কা শরীফের কাবা আমি রাবিয়ার সামনে এসে হাজির হয়ে গেছে। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। রাবিয়া বসরি ডাক দিয়ে বলে, কাবা রে, ও কাবা, তুমি বলে মক্কাতুল মুকাররমা, আমি হইলাম অনেক দূরে, তুমি এত দূর থেকে আমার সামনে কেন চলে আসলাও? এবার ডাক দিয়ে বলে, রাবিয়া, যেই ব্যক্তি আল্লাহর হয়ে যায় সারা পৃথিবী তার গোলাম হয়ে যায়। এ রাবিয়া, রাবিয়া গো, আমার আল্লাহ হুকুম করেছে, আমার রাবিয়া যেভাবে আসতেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য, আমি বান্দির দিকে নজর করা আমার জন্য ওয়াজিব হয়ে গেছে। এই জন্যই রাবিয়া বসরি ডাক দিয়ে কয়, এ কাবা, আমি বুঝেছি আল্লাহর দলিল এখন সত্য হয়ে গেছে। কই কি সত্য হয়ে গেছে? কই আমার হাদিসের মধ্যে পড়েছি, দলিলের মধ্যে পেয়েছি, বান্দা যদি আল্লাহকে পাওয়ার জন্য একটা কদম দেয়, আমার আল্লাহ দুইটা কদম দেয়। বান্দি যদি আল্লাহর দিকে হাইটা হাইটা যায়, আমার আল্লাহ দৌড়াইয়া দৌড়াইয়া আসে। এই জন্য আমার আর বুঝতে বাকি নাই, এইভাবে আমার আল্লাহ রহমত দিয়া মানুষের মুর্দা কলবটারে জিন্দা বানায় দে। এই জন্য আমি আর বুঝতে বাকি নাই, আমার আল্লাহর ধরা অনেক শক্ত, যেমন আমার আল্লাহ রাব্বুল আলামিন রহমানও তেমন। আমি বুঝতে পেরেছি, আমি যেইভাবে হেঁটে হেঁটে যাইতেছি, আমার আল্লাহর দলিল মোতাবেক খানায় কাবাকে দৌড়াইয়া আমার সামনে পাঠাইয়া দিয়েছে। এই দুনিয়া আমি চাই না গো, এই দুনিয়াদারি আমার দরকার নাই, আমি আমার মালিকের জন্য পাগল হয়ে গেছি। ওখানে কাবা, তুমি তোমার জায়গায় চলে যাও। ওই রাবিয়া বসরি খানে কাবার সঙ্গে কথোপকথন করেছেন। এই জন্যই তো আমি মাঝে মাঝে বলি, ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনা, ইচ্ছে জাগে চমকেতে সোনালি রোজায়, ইচ্ছে জাগে চমকেতে